প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি কথা আছে না, যে নালে উৎপত্তি ওই নালেই বিনাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা রয়েছে, আমরা দেখতে পেয়েছি ওই প্ল্যাটফর্মটা ভেঙে ভেঙে বিভিন্ন প্ল্যাটফর্মে চলে গিয়েছে। আবার অনেকে রাজনৈতিক মাঠও সরগরম হয়ে গিয়েছে, যেমন এনসিপি নামে একটি দলও তারা কিন্তু গঠন করেছেন, রাজনৈতিক দল। এর মধ্যে আরও যারা সে সময় আলোচিত ছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা, সেটার মধ্যেও কিন্তু অনেকে রয়ে গিয়েছেন। সেখানে অন্যতম একজন হচ্ছেন উমামা ফাতেমা। উমামা ফাতেমা বেশ কিছুদিন আগে কিন্তু নারী সংস্কারের যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে শক্ত অবস্থানে ছিলেন। এবার শিবিরকে নিয়ে এত বড় ঝাঁকুনি দিবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেননি। বিশাল বড় একটা ঝাঁকুনি দিয়েছেন শিবিরকে নিয়ে। কি বলেছে উমামা ফাতেমা? ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে টক্সিক করে তুলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি আরো বলেন, যারা মানে হচ্ছে শিবির এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সারভাইভ করার ভং ধরে সে ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনকে ট্যাগ দিতে আসে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হেডাম দেখাতেন ছাত্রলীগের হয়ে। সিট বাণিজ্য এ আর কি, সিট দখল। তো আরো ছাত্র শিবির 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছেন। এদের শিবির সাধারণ ছাত্র ভং ধরে বরং ছাত্রদের সাবোটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে। এর আগে উমামা ফাতেমা যে কথাগুলো বলেছেন, এর আগে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন। যেমন আমরা সাদেক কায়েমের কথাও দেখতে পেয়েছি, সে আগে ছাত্রলীগ করতে, তারপর 5 আগস্টের পরে শিবির হয়ে উন্মোচন করেছেন। তো সেই কথাগুলো সে এখানে তুলে ধরতে চেয়েছেন। তো সে আরো বলেন, একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছি, গত 8 মার্চ আসিয়া দর্শনের বিচারের দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাসে প্রদক্ষিণ করি। হল পাড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হল পাড়া থেকে বের হচ্ছিল না। এ হচ্ছে এদের সাধারণ শিক্ষার্থী গিরির নমুনা। ফান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে সেখানে